একজন জান্নাতি মানুষের একটি গল্প শোনাবো, তাও ডাইরেক্ট নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনবেন। হ্যাঁ, যারা আশেপাশে আছেন চলে আসুন, আমার মনে হয় যে আপনারা কিছু পাবেন ইনশাআল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার মানে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে নবীজি বলছিলেন, আল আন ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবারা, দেখবা এক্ষুনি তোমাদের মাঝে একজন জান্নাতি মানুষের আগমন করবে। নবী যখন বললেন যে এখন একজন জান্নাতি মানুষ আসবে, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, ডাইরেক্ট জান্নাতি মানুষ তো দেখি নাই। নবী বলছেন জান্নাতি মানুষ এখন আসবে, তো আসবে। আমার নবীর কথা তো আর ফাউল হতে পারে না, মিথ্যা হতে পারে না। নবী বলছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখন একজন জান্নাতি মানুষ আসবে। আনাস বলেন, নবী বলছেন আসবে তো আসবেই। কিভাবে দেখবো? আমি যদি বলি এখন এখানে একজন জান্নাতি মানুষ আসবে, রাস্তা যদি এটা হয়, আপনারা ওইদিকে তাকাবেন না? তাকাবেন। আনাস বলেন, আমরা যে কয়জন ছিলাম দরজার দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ফাতলা আলাইনা রাজুলুম মিনাল আনসার, খেটে খাওয়ার দিন মজুর আনসার গোত্রের একজন কৃষক, সাধারণ বেশভূষাওয়ালা একজন অতি সাধারণ মানুষ মসজিদে ঢুকতেছে। আনাস বলেন, এই লোকটাই তো ঢুকছে। আল্লাহ রাসূল কি এই লোকটারই জান্নাতি বলছে? তাহলে দেখি কি আছে তাদের মধ্যে। আনাস বলেন, তানতিফু লিহিয়াতুহু মিন উযুবিহি, যার দাড়ি থেকে ওযুর পানি টপ 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 করে পড়তে আছে। আর কি আছে? ওয়া তাআল্লাকান আলাইহি বিয়াদিহি শিমাল, আর তার বাম হাতের মধ্যে এক জোড়া জুতা হাতে নিয়ে রাখলে মনে হয় না লটকায় রাখছে। তাআল্লাকান আলাইহি বিয়াদিহি শিমাল, তার বাম হাতের মধ্যে এক জোড়া জুতা লটকানো আছে। আনাস বলেন, এই লোকটারে জান্নাতি বললেন নবীজি? খেটে খাওয়া দিন মজুর, জমিনে কাজ করে, থুতা দিয়ে উজুর পানি কি শুধু তারই পরে না, আমারও পরে, আপনারও তো পরে, মুফতি সাহেবেরও পরে, পরে কি পরে না? আনাস বলেন, এমন পানি তো আমাদের সবার থুতা দিয়েই পড়ে। আর মসজিদে ঢুকলে তো আমরা জুতা নিয়েই ঢুকি। জুতা নিয়ে ঢোকা এটা আবার জান্নাতি হওয়ার কারণ হতে পারে? থুতা দিয়ে উজুর পানি তো সবারই পড়ে, এটা যদি জান্নাতে যাওয়ার শুধু একমাত্র কারণ হতো, তাইলে নবী শুধু তাকে একা বললেন কেন? আমাদের সবাইকে তো জান্নাতে বলতেন। আনাসের মনের প্রশ্ন এটা, বুঝে খাড়ে না। এরপরে আবার মনে কয়, বুঝে খাড়ক আর না খাড়ক, নবী বলছে জান্নাতি, সারা দুনিয়া মিথ্যা হইলেও নবী সত্য। ঠিক না বেটি? কারণ নবী তো কোনো কথা নিজ থেকে ইচ্ছা করে বলতেন না, যা বলতেন ওখান থেকে জানি না শূন্য 100% নিশ্চিত কথাটাই তিনি বলতেন। আলতু ফালতু কোনো কথা আমার নবী কখনো বলেন নাই। আমি কি ঠিক বলেছি? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাওসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আল্লাহ নিজেই বলেন, আমার নবী হাওয়ার উপরে কোনো কথা বলেন না, যা বলেন তিনি ওহীর মাধ্যমে জেনে শুনে বলেন। আমি আল্লাহ ওহীর মাধ্যমে আমার নবীরে যা জানাই, আমার নবী তাই বলেন।
নিজের থেকে ইচ্ছা করে কোনো অমূলক কথা আমার নবী কখনো বলেন না। আনাস বলেন নবী বলছেন লোকটা জান্নাতি, নবীর কথা সত্য, তবে কেন জান্নাতি এখনো তো কারণ খুঁজে পাইলাম না। মনে হয় এমন কোন কারণ আছে যে কারণটা আমরা এখনো ধরতে পারি নাই। এখন থেকে লোকের পিছনে লাগতে হবে, কারণটা খুঁজে বাইর করতে হবে, লোকটা কেন জান্নাতি। বাবা কারণটাকে বাইর করো, এই কারণটা বাইর করতে পারলে আপনিও জান্নাতি হইবেন। সুবহানাল্লাহ। হাদিসটা বড় কাজেরও। এটা যে শুরু করলাম কে রে, পকেটে তো কাগজ লইছিলাম আরেকটা, এইটা কইছিলাম নিয়ত করে কইছিলাম, পরে ওয়াজ আরেকটা শুরু করে দিছি। তার মানে কি আমার ওয়াজের মালিক কি আমি না? এলা আমার এই জবানের মালিক কে? আমার এই দিলের মালিক কে? চাইছি একটা, মুখে আল্লাহ বাইর করছে আরেকটা। মনে হয় এটার মধ্যে আপনাদের অনেক কিছু আছে বাবা, বুঝতে পারবেন। আনাস কয় লোকটা জান্নাতি, দিন মজুর, খেটে খাওয়া দিন মজুর, থুতার মধ্যে উজুর পানি, হাতের মধ্যে জুতা, মসজিদের লুয়ে আমরা তো ঢুকি, জুতা তো মসজিদের লুয়ে ঢুকি, পাওয়া দিয়া না হাত দিয়া। হ্যাঁ, মসজিদে জুতা নেওয়া তাইলে নবীর জমানায় সাহাবাদের থেকে প্রমাণিত, ঠিক আছে না? জুতা নিয়া মসজিদের ভিতরে এক জায়গায় রাখা নামাজ পড়নি মনে হয় বালা। আমার ফতোয়া এইটার উপরে, কারণ আপনি গেছেন, আপনি শুক্রবার দিন বিয়ের বাড়ি এক জোড়া অ্যাপেক্সের জুতা কিনা লইয়ে গেছেন, জুমাটা ফুইরা বিয়ের করে যাইবেন, জুতা যদি বাইরে থুইয়া মসজিদের সামনের কাতারে নামাজ পড়েন, মন কি নামাজে থাকবো না জুতার ভিতরে থাকবো? তো এর চেয়ে ভালো না জুতার এক কোণার মধ্যে থুইয়া পাশে আরাম করে নামাজ পড়া, তখন মন আর জুতার মধ্যে থাকতো না, মন থাকবো না আমাদের মধ্যে। আমি কি ঠিক বলছি বাবা? তো এইটাই ভালো আমার মনে হয়, যদি কেউ জুতা লইয়া মসজিদে ঢুকে নি এটাই ভালো, আর জুতা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। ওই সাহাবীর হাতে জুতা, জুতার মধ্যে ওজুর পানি। আনাস কয় লাগলাম তার পিছে, এমন কি আছে যেটার কারণে জান্নাতি? নিশ্চয়ই আছে, ডক্টর সিনা আল্লাহ নবী যেহেতু বলছে সে জান্নাতি, কি কারণে সে জান্নাতি এটা আমার খুঁজে বাইর করে দেওয়া লাগবো। বাবা বাইর করতে সময় লাগবে, এখন থেকে 15 মিনিট, শুনবেন তো? 15 মিনিটের আগে আমি বাইর করে দেখাইতাম না, যদি জানগা তাইলে আমি বাইর না করি জানবো। হযরত আনাস ইবনে মালিক কয় বলেন মানে আজকে তো জান্নাতে যাইবার উপযুক্ত হয়ে যাবেন, আমি পাও তো করে দিতেছি। আল্লাহু আকবার। আনাস বলেন লোকটার পিছনে পিছনে নামাজ পড়তে গেলাম, দেখলাম লোকটা আল্লাহু আকবার বলছে। কি বলছে? আল্লাহু আকবার বললা নবীজির পিছনে দাঁড়ায় নামাজ পড়ছে, সালাম ফিরাইছে, এত নফলও পড়ে নাই, তিলাওয়াতও করে নাই, জিকির আজকারও করে নাই, আবার জুতা ঢিলিয়ে বাইরে যেতেছে, শুধু লোকজনের সাথে সালাম বিনিময়। আনাস কয় নফলও বললো না, সুন্নতও এতটা বললো না, কিছু অতিরিক্ত ইবাদত করলো না, মুনাজাতও করলো না, কান্নাকাটিও করলো না। এই লোকটারে আল্লাহর নবী জান্নাতি বললেন। কে রে? বুঝলাম না। আনাস কয় বুঝলাম না। আবার হেডাও কয় আমার বুঝে কাঁদুক আর না কাঁদুক, নবী বলছে হেডে ঠিক, এই কারণ আমার খুঁজে বাইর করুন লাগবো। গেল গা একদিন, কয়দিন গেল গা, কারণ পাওয়া গেছে না। এবার দ্বিতীয় দিন আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে ডাকছেন, আমার নবীর নামটা বললেন, একটু বাবা কষ্ট করে ছোট্ট করে একটু দুরূদটা বলে লাগেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাইলে আপনি কৃপণ বললে প্রমাণিত হবেন। আর কৃপণ কিন্তু জান্নাতে যাইতো না, মনে রাখেন। মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাহ। রাসূল বলেন যে ব্যক্তি আমি নবীর উপরে ইচ্ছাকৃতভাবে দুরূদ পড়তে ভুল করে, সে তো জান্নাতের পথেই ভুল করে ফেলে। এটা মনে রাখেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের দিন আমার নবী আবার সাহাবাদেরকে ডাকলেন, ডেকে বললেন আল্লাহ ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবারা, আজকে এই মুহূর্তে তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষ এসে হাজির হবে। আনাস বলেন গতকাল তো একজন জান্নাতি মানুষ দেখলাম, খেটে খাওয়ার দিন মজুর দেখলাম, থুতা দিয়া হুজুর পানি পড়ে,
হাতের মধ্যে এক জোড়া জুতা দেখা যায়। আজকে মনে হয় আরো সুন্দর একজন জান্নাতি মানুষ দেখবো। আনাস বলেন বাইরের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম না না না, অন্য কোন মুসলমান না, অন্য কোন জান্নাতি মানুষ না, গতকালের এই বুইরা চাচা আজকেও মসজিদের দিকে ঢুকতেছে। তানতিফুল ইহরিয়াতুহু মিন উযুইহি, যার দাড়ি থেকে ওযুর পানি টপ 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 করে পড়তে আছে। ওয়া তাআল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, আর বাম হাতের মধ্যে এক জোড়া জুতা লটকানো আছে। আনাস বলেন ঘটনা কি, গতকাল তো এই বুইরা চাচারে দেখলাম, আজকে ভাবছিলাম নতুন আরেকজন দেখবো। নবী একই ব্যক্তিকে 2 দিন যাবত জান্নাতি কেন বলতেছে, দেখি আজকে কোন নতুন আমল তার মধ্যে দেখা যায় কিনা। আনাস বলেন ভালোভাবে তাকাইলাম, শুধু জুতার মধ্যে ওযুর পানি দেখা যায়, হাতের মধ্যে জুতা দেখা যায়। আনাস বলেন আজকে তার পিছনে আবারও ছুটলাম। সেই লোক মসজিদে নামাজ পড়লেন, নামাজ পড়ে সোজা বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। অতিরিক্ত নফল নামাজ আদায় করলেন না, কোনো জিকির আজকার করলেন না, কোনো মুনাজাত করলেন না, সামান্য ইবাদত করে আবার তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। আনাস বলেন আজকেও আমি কারণ খুঁজে পাইলাম না। বাবাজি, জান্নাতে যাওয়া তো সহজ, এত কিছু লাগে না। নিয়ম মতো করলে এত কিছু লাগে না। নিয়মটা কি আমি বুঝাই দিতেছি। এই হাদিস শেষ, আমার ওয়াজ শেষ। আমি ডানে বামে কোনো কথা বলতাম না, এই হাদিসটাই শুধুমাত্র কুমু লাস্টে কারণ লাভ করবো। আনাস কই 2 দিন গেল গা, কারণ পাইলাম না। 2 দিন গেল গা, পরের দিন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, আল-আন ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবারা, তোমরা বাইরে তাকাইয়া দেখো, এই মুহূর্তে এখন একজন জান্নাতি মানুষ তোমাদের সামনে হাজির হবে। আনাস বলেন আজকে মনে হয় আরেকজন সুন্দর জান্নাতি মানুষ দেখবো। 2 দিন শুধু একজনকে দেখলাম, আজ মনে হয় আরেকজনকে দেখবো। আনাস বলেন বাহিরের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি না না না, অন্য কেউ না, কোন সুন্দর মানুষ না, কোন যুবক মানুষ না, কোন চেহারাদার মানুষ না, কোন পয়সাওয়ালা মানুষ না, শুধু গতকালের যে বইরা গরিব কৃষক চাচারা ছিল, খেটে খাওয়া দিন মজুর, ওই চাচা মিয়া আজকেও মসজিদের দিকে ঢুকতেছে। শুধু তার থুতার মধ্যে তানতিফুল ইহরিয়াতুহু মিন উযুইহি, তার ওযুর পানি তার থুতা থেকে টপ 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 করে পড়তে আছে। ওয়া তাআল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, আর বাম হাতের মধ্যে এক জোড়া জুতা শোভা পাইতে আছে। আনাস বলেন 3 দিন যাবত প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন মানুষকে জান্নাতি বলতেছেন, কারণ তো খুঁজে পায় না। আজকে ভালোভাবে তথ্য তালাশি লাগাইলেন, দেখি লোকটা কি করে, ভালোভাবে নজর দেব লোকটা কি করে। আনাস বলেন কিছুই পাইলাম না, শুধু দাড়ির মধ্যে ওযুর পানি পাইলাম, হাতের মধ্যে জুতা পাইলাম। নামাজ শেষ করে বের হয়ে সোজা চলে গেল, সালাম বিনিময় ছাড়া আর কোনো কথাবার্তা নাই। আনাস বলেন চিন্তার মধ্যে পড়ে গেলাম, 3 দিন যাবত একটা মাত্র ব্যক্তিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে আসতেছেন, এই লোকটা কেমনে আবার জান্নাতি হয় বুঝতে পারলাম না। তবে নবী যাকে জান্নাতি বললেন সে তো জান্নাতি হবে, তাতে কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই এমন কোন কারণ আছে, যে কারণটা এখনো পর্যন্ত আমি খুঁজে পাই না। এখন তার পিছনে গোয়েন্দা লাগাতে হবে। কি লাগাতে হবে? এখন গোয়েন্দাকে কারণ বাইর করবো। কেটা কারণ বাইর করবো? এখন বাইরিব। হ্যাঁ, গোয়েন্দা লাগাই দিব, লাগাই দি। আনাস ডাকছে আব্দুল্লাহ ইবনে উমরকে, উমরের ছেলেরে, এই আব্দুল্লাহ ভাই দেখতা শুনি 3 দিন যাবত কি হইতেছে। কোহো একটা জিনিস আমার ভিতরে খটকা, একটা কৃষক খেটে খাওয়া দিন মজুর, আল্লাহ নবী 3 দিন যাবত খালি কয়ে বলে জান্নাতি। আমারও বুঝে খাড়ে না, থুতার মধ্যে খালি দেখি উজুর পানি
টপ টপ করে পরে, আর হাতের মধ্যে গেলে জুতা। আনাস কো তাইলে তুমিও বুঝছো? কহ বুঝছি। তাইলে এখন কারণ যে পাইলাম না, কেমনে বাইর করো? আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আনাস তুমি আমারে 3 দিনের সময় যদি দাও, আমি তো গোয়েন্দাগিরিতে বড় পারদর্শী, 3 দিন সময় যদি আমারে দাও, 3 দিনের ভিতরে নারী নক্ষত্র সব বাইর করে লিয়ামো, সে যে কেমনে জান্নাতি আসল রহস্য উদ্ঘাটন করবো, করে পরে আমরা নিজেরাও জান্নাতি হবো। আপনারা হইবেন না জান্নাতি? এখনই বাহুত আছে। কয় দিনের দায়িত্ব নিছে? 3 দিনের। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ঠিক আছে 3 দিনের দায়িত্ব আমি নিলাম। নিয়া রাতের বেলা উনি দেখছে এশার নামাজের সময় আল্লাহর বান্দা এটা মসজিদে আইতাছে। আব্দুল্লাহ ইবনে ওমরের কথা হইলো, এই লোকটাই তো নামাজ পড়ার পরে তার বাইর যান সায়া দেহে ওই যে গতকালের মতো দাড়ি দিয়ে টপ টপ করে উজুর পানি ভরে, হাতের মধ্যে কি জুতা, আর টপ টপ করে পড়তো না কেরা। আগে কয়জনে হাত রুমাল ব্যবহার করছে? বড় রুমাল কয়জনের ছিল? আমরা দেশেও দেখছি হাই স্কুলের হেডমাস্টার, স্কুলের পন্ডিত স্যার মানে অঙ্কের স্যার, আর প্রাইমারি স্কুলের হেড স্যার, এইরকম কয়েকজন স্যার ছাড়া হাত রুমাল কেউ প্যান্টের পকেটে রাখছে? হ্যাঁ, একটা হাত রুমাল সবাই ব্যবহার করছে না, ভদ্রলোকেরা ব্যবহার করছে, কি বুঝেন না? তো উজু করে মুখ মোছার রুমাল কয়জনে পাইছে? এই দাড়ি থেকে উজুর পানি টপ টপ করে পড়তে পারে, এটাই তো স্বাভাবিক, ঠিক না বেঠিক? তো আব্দুল্লাহ ইবনে ওমর 3 দিনের দায়িত্ব নিছে যে আজকে থেকে 3 দিন পালন করবে। তো দেখে লোকটারে ফলো করছে যে মসজিদে ঢুকতেছে, থুতা দিয়া পানি, হাতের মধ্যে জুতা। বাবা, তারপরেও কি থুতার পানিটা, উজুর পানিটারে হালকাভাবে দেখার সুযোগ আছে? এটার কত দাম একটু কইলো মুখ, তাহলে 2 মিনিট কইলই, এরপরে আপনাদেরকে গোয়েন্দাগিরিতে লাগায়, ঠিক আছে? আল্লাহু আকবার। একটা হাদিস শুনেন তো ভাই, এটা কি দাওরা পর্যন্ত মাদ্রাসা? তাহলে তো তিরমিজি শরীফ আপনারা পড়ান, মাশাআল্লাহ। 3 নম্বর পৃষ্ঠায় তিরমিজি প্রথম খণ্ডের 3 নম্বর পৃষ্ঠার হাদিসটা বলি। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توزأ العبد المسلم وبالمؤمن فغسل وجهه خرجت من وجهه كل خطيئة نزل إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء أو نحو هذا وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بطشتها يداه مع الماء أو مع آخر قطر الماء أو نحو هذا حتى يخرج نقيا من الذنوب হযরত আবু হুরায়রা বলেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন মুসলমান বান্দা ওযু করে, নামাজ পড়ার উদ্দেশ্যে ওযু করে, ওযুর মধ্যে 4খানা ফরজ আছে। 1 নাম্বার ফরজ হলো সমস্ত মুখ ধৌত করা, কপালের চুলের গোড়া থেকে থুতার নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত। যখন কোন মুসলমান বা মুমিন বান্দা ওযু করে, ওযুর ক্ষেত্রে যখন 1 নাম্বার ফরজ তার সমস্ত মুখ ধৌত করে, তার মুখ ধৌত করার লগে লগে তার চোখ দ্বারা, তার মুখ দ্বারা, তার জিন্দেগিতে যত সগীরা গুনাহ সংগঠিত হয়েছে, গুনার পরিমাণ যদি হাজারে হাজারে হয়, গুনার পরিমাণ যদি লক্ষ লক্ষ হয়, গুনার পরিমাণ যদি কোটি কোটি হয়, সমস্ত গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে পড়ে যায়। অবশেষে একটি গুনাহ যদি বাকি থেকে যায়, ওই গুনাহটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায়। وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة যখন কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি 2 নম্বর ফরজ, 2টা হাত ধৌত করতে যায়, তার জিন্দেগিতে তার হাত দ্বারা, তার জিন্দেগিতে যত সগীরা গুনাহ সে করেছে, সমস্ত গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে পড়ে যায়। অবশেষে একটি গুনাহ যদি বাকি থেকে যায়, ওই গুনাহটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায়।
হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। আমার নবী বলেন অবশেষে তার ওযু শেষ, তার জিন্দেগীর সমস্ত গুনাহ শেষ। ও বাবা, 70 বছর বয়স, এক ওয়াক্ত নামাজও পড়ছেন। আল্লাহ কত মেহেরবান, চিন্তা করে দেখছেন। আজকে চিন্তা করলেন নামাজ আমার পূরণ লাগবো, যেভাবে ভূমিকম্প শুরু হয়েছে মরে গেলে তো জামুই গা, তো করতে পারতাম না, আজ থেকে নামাজটা পড়বো। নিয়ত করে চিন্তা করলেন ওযু তো জীবনে করছি না, আজকে দেখবো হুজুরি কেমনে উজু করে। ফজরের সময় উঠটা হুজুরি ফিসে বইবে, দেখা দেখা সুরের মতো আপনি উজু করেন। আপনার উজু শেষ। 70 বছরে 70,000 কোটি সগীরা গুনাহ করছিলেন, সব শেষ। এক উজু দিয়ে সব শেষ। আর একটা সগীরা গুনাহ অনেক বাকি রয়েছে, কবিরা গুনাহটা। কোনটা? সগীরা গুনাহগুলো মাফ করাতে এক বদনামানি লাগছে, কবিরাটি মাফ করাতে বাবা এক বদনা লাগে না, এক ফোঁটা লাগে। সুবহানাল্লাহ। কয় ফোঁটা? এক ফোঁটা। ফজরের নামাজটা পড়া মসজিদের কোনায় গোপনে বসে যাবেন, চোখের পানি একটু ফালাই দিয়ে করবেন, আল্লাহ আসলে আমি ভুল করছি, সারা জীবন তোমার নাফরমানি করলাম, সব তোমার খাইলাম, তোমার পড়লাম, তোমার জমিনে চললাম। ওগো আল্লাহ, দুদিন পরে আমি মারা যাব, মাবুদ আমি ভুল করছি, মাফ করে দাও, আর আমি নামাজ ছাড়বো না। এই কথা বলে এক ফোঁটা পানি চোখ থেকে ছেড়ে দিবেন, আপনার জিন্দেগির সমস্ত কবিরা গুনাহ শেষ। মরবেন, ডাইরেক্ট জান্নাতে যাবেন, আপনাদের কেউ আটকাতে পারবে না। মসজিদে মরে গেছেন গা, তো বাড়া কইরা বারান্দা থুইরে মরে গেছেন গা, এক ওয়াক্ত নামাজ মাত্র পড়ছিলেন, অথবা নামাজও পড়তে পারেন নাই বাবা, উযু করে মসজিদে ঢুকছেন, এখনো জামাত শুরু হয় নাই, নামাজটা পড়বেন, তো বাড়া করে লাইছেন, নিয়ত করছেন আর ছাড়বেন না, নামাজও ভাগ্যে জুটে না, জীবনে এক ওয়াক্ত নামাজও বললেন না, কোনার মধ্যে বুইয়া স্টুপ করে মরে গেছেন। আল্লাহর নবী কয় তুমি জান্নাতে যাইবা, তোমারে কেউ আটকাতে পারতো না, তোমারে কেউ আটকাতে। আমি কি বুঝাইতে পারতেছি কথাগুলো? হ্যাঁ, উযু করলে সগীরা গুনাহ শেষ। ওই মনে আসেনি বাবা জান্নাতি মানুষের গল্প? কারণ খুঁজে পাইছেন? এখন গোয়েন্দা লাগবো। গোয়েন্দার নাম আব্দুল্লাহ ইবনে উমর। উমরের ছেলে আব্দুল্লাহ, উনি শিক্ষিত এবং মেধাবী ছিলেন, গোয়েন্দাগিরিতে যথেষ্ট পারদর্শী ছিলেন। যাই হোক, আমি ওইদিকে চলে যাই। উযুর কথাটা বললাম বাবা, আজ থেকে উযু করবেন। আমার বন্ধুরা, তোমাদেরকে হাতে পায়ে ধরে বলি, বন্ধুরা নামাজটা শুরু করো, উযুটা শুরু করো, সগীরা গুনাহ শেষ, নামাজ শেষ করো, শুরু করো, কবিরা গুনাহ শেষ। ফজরের নামাজটা জামাতে পড়ো দোস্ত, সারা রাত্রে তাহাজ্জুদের নেকি পাইবা দোস্ত। ফজরের নামাজ জামাতে পড়ো, প্রত্যেকদিন সকালে একটা হজ আর একটা উমরার নেকি পাইবা। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন সকালে একটা হজ আর একটা উমরার নেকি পাইবা। ফজরের নামাজ জামাতে পড়ো, তুমি আল্লাহর জিম্মাদারিতে চলে আসবা। ও দোস্ত, নামাজ না পড়লে তুমি মুসলমান হইছে লাগলি, নাম তো তোমার মুসলমান, তুমি নামাজই পড়বা না, কিসের মুসলমান তুমি? নামাজ পড়বেন সবাই। আমি নামাজ নিয়ে কোনো কথা বলতে পারবো না, তাড়াতাড়ি রিপোর্টটা দিয়ে এলাই। ভাবছিলাম রিপোর্ট আমি 12টার ভিতরে দিয়ে এলাম, এখন আর 5 মিনিট লাগবো বাবা, কোনো অসুবিধা হইব? আব্দুল্লাহ ইবনে উমর দেখছে আশার নামাজের সময় বুড়া বেটা ঢুকছে। বুড়া বেটাটা কি বেটা? এটা জান্নাতি বেটা নাকি? হ্যাঁ, বুড়া বেটা জান্নাতি, খেটে খাওয়া দিন মজুর, জমিনে কাম করে, খেজুরের বাগানে কাম করে, এই বেটা বলে জান্নাতি। আব্দুল্লাহ ইবনে উমর কয়, আজকা চাচা তুমি যে কি করো সব বাইর করবো, রাত্রে কি করো, দিনে কি করো, নামাজ পড়া বাইরে যায়গা বুড়া মানুষ। আব্দুল্লাহ ইবনে উমর পিছে পিছে যায়, দেখে হাতের মধ্যে জুতা, হ্যাঁ যাইতেছে গা, পাও দিয়া যাইতেছে গা। ঘরের মধ্যে গিয়া যখন দরজাটা লাগাইছে, আব্দুল্লাহ ইবনে উমর দরজা দাওয়াত করছে, কে? আমি আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? উমরের ছেলে। যখন কিছু উমরের ছেলে, বুড়া বেটা দরজা খুলতো না। উমর তো বুঝেন না, উমরের ছেলে তো, উমরের তো মোটামুটি সবাই বই পেত, শয়তানেও বই পেত। যে রাস্তা দিয়ে উমর চলতো, এই রাস্তা দিয়ে শয়তানে তারা মানে সহজে চলতো না। কথা কি ঠিক? উমরের শাসন আমলের কথা খেয়াল করে একদিনকার এক ঘটনা তো, আমার নবী এইভাবে মহিলাদেরকে নিয়ে ওয়াজ করতেছে, মহিলারা সবাই বোরকা পরা, পর্দা করে আমার নবী বয়ান করতেছে, আর কেউ নাই, নবীজি আর মহিলারা শুনতেছে। এই ফাঁকে নবীজি বয়ান শুনবার লাগে উমর খবর পাইছে নবীজি এখানে আছে। উমর এসে ঢুকছে, ঢুকা মাত্র যেই মাত্র উমর ঢুকছে, মহিলারা যে দৌড় দিছে, একদল গেছে ডান দিকে, একদল বাম দিকে, এক করে নবীজিরে ফালাই তুই মাঠ খালি। আমার নবী বয়ে বয়ে আসে, উমরে আইলো গেছে গা, আর উমরে পাইছে সরব। উমরের কথা হইলো আমি আওয়ার কারণে মহিলাটি গেছে গা, নবী নিয়ে আমার কষ্ট হয়েছে। উমরে ব্যাক কলের দল তোরা গেলি কে? রাগ করছে। আমার নবী গেলি গেলি মানে তুমি কি খাও উমর?
আমি আর কিছু কইছি আর গেল করে তোমার বই পায় কামারে কেড়ে বই পাইতো আমি বাগনা বস মানে এটা হাদিসের কথা নয় রে বুঝানোর জন্য বলছে বাগনা বস এটা হাদিসে নাই আমার ভয় পাইতো করে নবীজিকে তোমার ভয় পাইতো করে তোমার শুধু মহিলারানি ভয় পায় তোমার তো শয়তানেও ভয় পায় তোমার তো শয়তানেও ভয় পায় উমর তো উমরের নামটা যখন শুনছে যে উমরের ছেলে বুইরা চাচা তো এবার বাবা কি লিগাইছিলাম আঙ্কেল আপনার সাথে একটা কথা বলতাম আপনি তো জানেন আমার বাবা কেমন রাগী মানুষ জানি আব্বা আজকে মনে হয় রাগ করছে বাইরে গেলে থাউন বই মেরে লেবো কি করবো পরে আমার ভাই তাই বলছি চাচা কাহা আমি তোমার চাচা আমার বাড়িতে বেড়াইবা না কার বাড়ি বেড়াইবা থাকো 3 দিন বেড়াইবা তুমি 3 দিন বেড়ানি মেহমানদারি করা শুরু কর আব্দুল্লাহ ইবনে ওমর কয় চাচা আমি এটাই তো চাই 3 দিনই বেড়াবো তুমি